ওরে না, কি সুন্দর রুমটা দেখতে পেয়েছো? মাত্র 999 টাকা, 2 থেকে 3 জন আসো, থাকো এখানে, মস্তি করে এনজয় করো, তারপরে বাড়ি চলে যাও। কোনো গ্যাংটকের মতো সুন্দর একটা জায়গায় হোমস্টের সন্ধান আশা করছি তোমাদের কেউ দেবে না। আমার তো হেভি লেগেছে প্রপার্টিটা, এত সুন্দর স্পেস, মানে যে কোনো হোটেলে না এত সুন্দর স্পেস দেবে না, দেখতে পারো, ঠিক আছে? এত বড় জায়গা দিয়েছে, দেখতে পেয়েছো? এনাদের একেবারে টেরিসে চলে এসেছি, টেরিস থেকে কিছু ভিউ দেখা যায়, পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর লাগছে। এখান থেকে সরাসরি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে কিন্তু বাঙালি কুক আর বাঙালি রান্না বান্না, বন্ধুগণ পুরো বাঙালিয়ানা খাবার দাবার, অসাধারণ। গ্যাংটকের মতন জায়গায় 2000-3000 টাকা হোটেল নিয়ে গিয়ে পরিশান হয়ে গেছে, তাহলে আজকে একটা দারুণ হোমস্টে খুঁজে দেবো আপনাকে। গ্যাংটকের এমজি মার্কেট থেকে 2 কিলোমিটার দূরে হোমস্টে, নিরিবিলি পরিবেশ, যেখানে শোর সারাবা একেবারে নেই, নিস্তব্ধ একটা জায়গা। এই হচ্ছে আজকে আমি এই প্রপার্টির সন্ধান দিচ্ছি। এটা হচ্ছে স্যামডং ভিলা হোমস্টে। এই হোমস্টেতে তোমার দেখাবো, এখানে নাকি 999 টাকায়, মাত্র 999 টাকায় থাকা খাওয়া, তারপর 4 বেলা। চলো তো ভিতরে দেখি আদৌ কি সত্যি দিচ্ছে না ফেক নিউজ, তোমাদের সরাসরি কিন্তু ভিডিও দ্বারা দেখাবো, নো কাট নো এডিট। চলো ভিতরে ডাইরেক্ট সরাসরি ঢুকি ভিতরে। এই হচ্ছে রিসিপশন এনাদের, খুবই সুন্দর দেখতে পাচ্ছ। চলো রুমগুলো দেখি, কি কি রুম আছে এনাদের। 206 নম্বর রুমটা দেখিয়ে দিচ্ছি। এই রুমটা হচ্ছে নন ভিউ রুম, আগে বলে দিই, খুব সুন্দর কিন্তু রুমটা। এখানে 2 জন কাপল তো আরামসে থাকতে পারবে, দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট এন্ড ক্লিন। এখানে একটা টিভি রয়েছে, সোফা রয়েছে, খুব সুন্দর। 2 জন বলতে পারি এখানে মাত্র 999 টাকায়। হ্যাঁ ঠিকই শুনছেন, 999 টাকায় 2 জন থেকে 3 জন কিন্তু আরামসে থাকতে পারো, কোনো সমস্যা নেই। যারা কাপল আছে তাদের 2 জন থাকতে পারো। দারুণ রুমটা। আর এখানে রয়েছে ওয়াশরুমটা, দেখে নিতে পারো, এই যে সবকিছু ইনক্লুডেড, গিজার থেকে শুরু করে বালতি, কোমোড। আর এখানে একটা জানলা রয়েছে, জানলা থেকে কিছু ভিউ দেখা যায়, কিন্তু এটা নন ভিউ রুম যেহেতু, এটা আয়না। এই কেমন লাগলো অবশ্যই জানো। এবার তোমাদের দেখাবো একটা ব্যালকনি থেকে কিছু ভিউ দেখা যায়, সেটা তোমাদের দেখাবো। চলো চলো 207 নম্বর রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ভিউ রুম। ওরে না, কি সুন্দর রুমটা দেখতে পেয়েছো? কতটা স্পেস আছে, এতটা সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, অনেকটা স্পেস দেখতে পাচ্ছ। আর 2 থেকে 3 জন থাকতে পারো, মাত্র 999 টাকা। হ্যাঁ ঠিকই শুনছো, 999 টাকায় এখানে মস্তি করে এনজয় করো, তারপরে বাড়ি চলে যাও। কোনো গ্যাংটকের মতো সুন্দর একটা জায়গায় হোমস্টের সন্ধান আশা করছি তোমাদের কেউ দেবে না। দারুণ, আমার তো হেভি লেগেছে প্রপার্টিটা, এত সুন্দর স্পেস, মানে যে কোনো হোটেলে না এত সুন্দর স্পেস দেবে না, ঠিক আছে? এত বড় জায়গা দিয়েছে, দেখতে পেয়েছো? এখানে আয়না, আলমারি, এখানে একটা জানলা রয়েছে, এদিকে ওয়াশরুম, আয়না, বেসিন, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, সব কিছু ইনক্লুডেড, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রয়েছে ব্যালকনি, যেখান থেকে ভিউ দেখা যায়। চলো দেখিয়ে দিই। বাহ, কতটা এরিয়া রয়েছে, চেয়ার ফেয়ার নিয়ে এখানে আরামসে বসে কিন্তু তোমরা সময় কাটাতে পারবে। আর সকালবেলায় কিছু অনেক সুন্দর ভিউ দেখা যায়, কারণ এই শহরগুলো কিন্তু হেভি লাগে সকালবেলায়, যখন রোদ্রু পড়ে না, দারুণ লাগে। আর এই কোণা থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু তোমরা এনজয় করতে পারো বন্ধুরা। এনাদের একেবারে টেরিসে চলে এসেছি, টেরিস থেকে কিছু ভিউ দেখা যায়। এই দেখো পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর লাগছে। এখানে যদি আকাশটা পরিষ্কার থাকতো তাহলে এখান থেকে সরাসরি কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, খুবই সুন্দর এরিয়া। দাদা রুমগুলো দেখলাম বেশ সুন্দর, তাহলে এই অফারটা 999 টাকায় থাকা পাওয়া যাচ্ছে? একদম 999 থাকে আপনি পাচ্ছেন। বেশ, এখানে সাইট সিইং এর ব্যবস্থা করে দেন আপনারা? সাইট সিইং এর ব্যবস্থা করে দেবো। আচ্ছা, আপনার যদি সাইট সিইং থাকে সব রকম ব্যবস্থা হয়ে যাবে। আপনি যেখানে ঘুরতে যাবেন বলবেন, আমরা গাড়ি করে দেবো, অসুবিধা নেই। বেশ, একটু বলে দিন এমজি মার্কেট থেকে কিভাবে আসবে? এমজি মার্ট থেকে এখানে আপনার গাড়িতে করে আসতে হবে, 10 মিনিট আপনার লাগবে এখানে আচ্ছা আসতে, ট্যাক্সিতে করে। হোমস্টের নামটা একটু বলে দেবেন? হোমস্টের নাম হচ্ছে স্যামডং ভিলা হোমস্টে। বন্ধুরা এখানে আমি নম্বর দিয়ে রাখবো, স্যামডং ভিলা হোমস্টে, এই নম্বরে ফোন করে আপনারা যাবতীয় দাদার থেকে জেনে নিতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ সো মাচ। চলো আজকে আমরা ভাবছি এই হোমস্টেতে থাকবো, তো এখানকার 4 টাইম যে ফুড সেটা কিন্তু তোমাদের দেখাবো। চলো তাহলে এখানকার খাওয়া দাওয়া কী কী দিচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দিই। দুপুরের খাবারে আমাদের দিয়েছে, এটা হচ্ছে রুই মাছ দিয়েছে, আলু পটলের তরকারি, এই যে আমি পুরো সাজিয়ে নিয়েছি। আর এখানে একটা মাছের ডিম, ডাল, আর রয়েছে পাঁপড়। এই রয়েছে দুপুরের আইটেম হোমস্টেতে দিয়ে দিয়েছে। আমাদের হোমস্টেতে কিন্তু 4 টাইম খাবার ইনক্লুডেড, তো আমরা কিন্তু এখন দুপুরে লাঞ্চ পাচ্ছি। খাওয়া দাওয়াটা দেখি কেমন হয়েছে টেস্ট। এখানে কিন্তু বাঙালি কুক আর বাঙালি রান্না বান্না, বন্ধুগণ পুরো বাঙালিয়ানা খাবার দাবার, অসাধারণ। সন্ধেবেলায় আমাদের হোমস্টেতে চলে এসে গরম গরম চা আর হচ্ছে পকোড়া। চলুন দেখি, ট্রাই করে দেখা যাক কেমন বানিয়েছে। দারুণ। একেই তো প্রচুর ঠান্ডা, আর সাথে চাই একটু গরম চা,
দেখা হচ্ছে সোজা রাত্রেবেলা ডিনার টেবিলে। তো এটাই হচ্ছে যে সেই ফেমাস এমজি মার্গ চক, আর এখান থেকে বেরিয়ে দেখতে পারবেন সব এত দর্শক, ঠিক আছে, যে ফেমাস মানে প্রত্যেক জায়গায় না, আপনি দার্জিলিং চলে যান, আপনি লেতে চলে যান, কিংবা সিমলা চলে যান, মানে চলে যান, ম্যাক্সিমাম জায়গায় কী হবে মানে মল রোডের নাম থাকে, বাট এই জায়গায় না একটা বিশেষত্ব হচ্ছে এমজি মার্গ নাম, মানে মহাত্মা গান্ধী মানে মার্গ বলতে পারেন, সরণি। তো এটা হচ্ছে সেই ফেমাস আমাদের গান্ধীজির মূর্তি রয়েছে এখানে, এই যে, আর এখানে ম্যাক্সিমাম ফটোগ্রাফির জন্য থাকে। তো এখান থেকে দুধারে মানুষ দেখতে পাচ্ছ, চারিদিকে ফুল গাছ দেখতে পাচ্ছি, কত সুন্দর লাগছে স্ট্রাকচারগুলো। ম্যাক্সিমাম অর্ধেক পাবলিক তো এখানে রয়েছে শপিং করার জন্য, দেখতে পাচ্ছ চারিদিকটা লোকে লোক ভর্তি, আর খুব সুন্দর লাগছে সন্ধ্যাবেলায় এই আলোকসজ্জাটা। এই হচ্ছে এমজি মার্গ, কত লোক দেখো, এখানেও গাদা গাদা লোক ভর্তি, হেবি সুন্দর চারিপাশে দোকানপত্র। রাত এখন অলমোস্ট 8:30টার মতন বাজে, আর হেভি লাগছে এখন চারিদিকে লোকই আর লোক। এমজি মার্কেট থেকে এখন আমরা পায়ে হেঁটে চলে যাবো লালবাজার, যেটা হচ্ছে মানে গ্যাংটকের মধ্যে সবথেকে সস্তা সুন্দর মার্কেট বলতে পারো, খুব অনেক কম টাকায় কিন্তু অনেক কিছু শপিং করতে পারো। তো আমরা সোজা এখন যাবো লালবাজারের দিকে, ওই মাথা থেকে শুরু হচ্ছে আর এই মাথায় শেষ, দেখো শুধু শপিং আর শপিং, মানুষ কিন্তু শপিং করতে ব্যস্ত। বাঙালিদের এত শপিং করে দেখো, সেটা শুধু কলকাতায় নয়, সেটা গ্যাংটক এসে প্রমাণ পাচ্ছি, ম্যাক্সিমাম বাঙালি পিপল। দারুণ। আর এই হচ্ছে আমরা পুলিশ হেডকোয়ার্টারে চলে এসেছি, গ্যাংটকের ফেমাস হচ্ছে ওয়েস্ট পয়েন্ট মল। তো ওয়েস্ট পয়েন্ট মলটা তোমাদের ঘুরে দেখাবো, চলো। খুব সুন্দর লাগছে এই শহর, মন মুগ্ধ করে দিয়েছে, সত্যি বলছি, গ্যাংটকের প্রেমে পড়ে গেছি জাস্ট। 9টার মতন বাজে এখন ঘড়িতে, সব মানে মল অলরেডি বন্ধ রয়েছে, কিন্তু সৌন্দর্য দেখো, অপূর্ব সুন্দর মলটা। ওয়েস্ট মলে ঘুরতে এসেছিলাম, কিন্তু ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে, বাট মলটা প্রথমবার দেখে দারুণ লাগছে। এই হচ্ছে ওয়েস্ট পয়েন্টের 3 তলা বিশিষ্ট, দেখতে পাচ্ছ 1, 2, 3, আর অলমোস্ট দোকান সব বন্ধ। খুব সুন্দর একটা মল গ্যাংটকে। রাতের ডিনারে আমরা নিয়ে নিয়েছি আলুগোবির তরকারি, এখানে একটা ডিম আর ডাল আর সাদা ভাত, এই হচ্ছে আমাদের আইটেম। আর রাত্রেবেলায় অনেক কিছু আইটেম থাকে, মানে প্রতিদিনই এদের আইটেম চেঞ্জ হতে থাকে, এখানে চিকেনও থাকতে পারে, বাট আজকে আমরা যেহেতু একটু লাইট খাওয়ার চেষ্টা করছি, প্রথম দিন তো পাহাড়ে, তো এই খাবার দাবারগুলো পাবেন। তো খাওয়া দাওয়ার খেয়ে আমরা কিন্তু শুয়ে পড়বো, দেখা হচ্ছে কালকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে লুচি আর ঘুগনি, আর এখন দেখো কি হারে শুরু হয়ে গেছে মশালধারে বৃষ্টি, এই যে বৃষ্টি ফোঁটা পড়ছে, বুঝতে পারছো। আমার তো সেই লাগে, আর বৃষ্টি হলে না পাহাড়ি এলাকা ঠান্ডার পরিমাণটা বেড়ে যায়। কিন্তু যাই হোক, আজকে আমাদের প্রচুর প্ল্যান রয়েছে। এখান থেকে আমরা গ্যাংটকের যে 10 পয়েন্টস, সেই 10 পয়েন্টস অলরেডি আমাদের একটা ড্রাইভার দাদা এই হোমস্টে থেকেই ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা ওই ড্রাইভার দাদার সাথে পুরো কিন্তু 10 পয়েন্টটা ঘুরে নেবো, আর তোমাদেরকে দেখাবো। এই বৃষ্টিটা থামলে, ওয়েদারটা ঠিক হলে জুড়ে থাকো, ভিডিওটা পুরো পর্যন্ত দেখবে, কারণ আজকে আমাদের 10 পয়েন্ট কিন্তু ঘুরে দেখাবো এই ভিডিওটাতে।